এক বাটি সুজি আর এক বাটি ডাল দিয়ে এত সুন্দর যে রেসিপি তৈরি হয় যে আমি আগে না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারতাম না। তাই বলছি বন্ধুরা, যারা নিরামিষ খান তাদেরও ভালো লাগবে, আর যারা আমিষ খান নিরামিষ খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা আর আপনারা দেখছেন সন্ধ্যা হেসেল। আজকে সুজি ও ডাল দিয়ে খুবই সুস্বাদু আর হেলদি একটা নাস্তা রেসিপি বানাবো। চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এই ঘিটা ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দেব এক বাটি সুজি। এই ঘি দিয়ে সুজিটা ভাজলে কিন্তু টেস্টটা দারুণ হয়। সুজিটা আমি 1 থেকে 2 মিনিট ভাজবো, আর সুজি থেকে কাঁচা গন্ধটা চলে গেলে সুজিটা আমি নামিয়ে নেব। আবার কড়াতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এই লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি লঙ্কাটা তুলে নিলাম, আর এই লঙ্কার সেন্টটা আমি তেলের মধ্যে নিয়ে নেব। আর ওই লঙ্কা ভাজার তেলে আমি নিয়েছি একটা আলু কুচানো, এই আলু কুচানোটাও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি। এবার কিছু সবজি আমি ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচানো বিনস। ভিডিওটা দেখুন আর টিপসগুলো ফলো করুন, এটি খুব সুন্দর আর টেস্টি একটা রেসিপি হতে চলেছে। আর বিনসগুলো হালকা নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কড়াইশুঁটি। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কয়েকটাই কড়াইশুঁটি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ কুচানো গাজর, আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এতে সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে আর ভালো মতো ভাজা ভাজাও হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য হলুদ, তারপর দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা আমি এখানে বেশি দিচ্ছি না, এতে ঝাল হলে বেশি ভালো লাগবে না, তাই আমি ঝালটাই কমই দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর একটা কোচানো টমেটো, আর 2 চামচ মতো ধনে পাতা কোচানো। আর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়, তাই আমি অল্প জল দিয়েই আবার নাড়ব। সবজিগুলো আমি হালকা হালকা ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 বাটি মুগ ডাল। মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে আমি 1 বাটি মুগ ডালও নিয়েছি। যতটা ডাল আর ততটা সুজি দিলেই কিন্তু টেস্টটা ভালো হয়। আর এই ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কোচানো আদা। এই আদা কোচানোটা দিয়ে ডালটা ভাজলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এবার ওই ডালেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এতে করে সুন্দর সেন্টটাও হবে। এবার ডালটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডালটা ভালো করে ভেজে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এই সময় অল্প একটু লবণ, যাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পাত্র নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, কিন্তু এই রেসিপিটা ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আন্দাজ বুঝেই দিতে হবে, কারণ আমি সবজির সময় লবণ দিয়েছিলাম আর ডাল সিদ্ধ হওয়ার সময়ও লবণ দিয়েছিলাম, তাই সেই বুঝেই লবণটা দিতে হবে। এবার ভাজা সুজিগুলো দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, ঠিক সুজির থেকে এই রকম একটু জল বেশি থাকবে। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে ডালগুলো
সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালগুলো একদম গলেও যায়নি, একটু গোটা গোটা থাকবে। আর এই সময় নামিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলছি। দেখুন কতটা জল দিয়েছিলাম সুজির মধ্যে, জল কিন্তু একদম শুষে নিয়েছে। এবার বাদবাকি উপকরণগুলো এই সুজির মধ্যে আমি মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি সামান্য বেকিং সোডা, তারপর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে এগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সিদ্ধ করে নেওয়া ডাল কিছুটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আবার সব ডালটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু জল লাগবে। অল্প জল দিয়ে একটু মাখিয়ে আর দিয়ে দিচ্ছি ভাজা চীনা বাদাম। এই বাদামগুলো যখন গালে পড়বে খেতে আরও ভালো লাগবে। নিয়েছি একটা শুকনো বাটি, এই বাটিতে সামান্য একটু সাদা তেল দিয়ে আর মাখিয়ে নিচ্ছি। এবার ওই বাটির মধ্যে সুজি আর ডালের মিশ্রণটা ঢেলে নিলাম। কিছুটা ভাজা সবজি আর সামান্য একটু সিদ্ধ করা ডাল রেখেছিলাম, এইভাবে দিয়ে সাজিয়ে নিলাম। তারপর একটা বড় পাত্রতে কিছুটা জল দিয়ে গরম করতে দিয়েছিলাম। অল্প একটু গরম হয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের ওপরে এই সুজির বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। নিয়েছি একটা টুথপিক, আর এই টুথপিকটা দিয়ে দেখছি, দেখুন কতটা হয়েছে। এইভাবে দিয়ে দেখলাম, আর একদম কাঁচা নেই, টুথপিকের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, তাই বুঝতে হবে কাঁচা নেই। এবার আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে ঢেলে দেখব ভিতরটা কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।